বিশ্বে মাত্র 0.8% কার্বন ডাই অক্সাইড নিঃসরণ করেও জলবায়ু পরিবর্তনের সবচেয়ে বড় ভুক্তভোগী বাংলাদেশ। ধনী রাষ্ট্রগুলোর কাছে দরিদ্র দেশগুলোর কোনো ঋণ নেই, বরং ধনী দেশগুলোর উচিত ক্ষতিগ্রস্ত দরিদ্র দেশগুলোর দায় শোধ করা। শনিবার সকালে আগারগাঁওয়ে জলবায়ু ন্যায্যতা সমাবেশ 2025 উদ্বোধন করে এসব কথা বলেন সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন মুর্শিদ। 14টি দেশের পরিবেশ রক্ষাকারীও অনুষ্ঠানে যোগ দেন। ধরিত্রী রক্ষায় আমরা সহ জাতীয় ও আন্তর্জাতিক 21টি সংগঠনের উদ্যোগে শুরু হয়েছে তৃতীয় জলবায়ু ন্যায্যতা সমাবেশ 2025। সকালে ক্লাইমেট র্যালির মধ্য দিয়ে দুদিনব্যাপী কর্মসূচির সূচনা হয়। র্যালি শেষে সমাবেশ উদ্বোধন করেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। বাংলাদেশ সহ আঞ্চলিক ও বৈশ্বিক 14টি দেশের প্রায় 1,500 পরিবেশবিদ, গবেষক, নীতি নির্ধারক ও সামাজিক আন্দোলনের নেতারা এতে অংশ নেন। জলবায়ু ন্যায্যতা, ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর অধিকার, অর্থায়ন এবং নীতিগত করণীয় নিয়ে আলোচনা হয় এই সম্মেলনে। To make real emissions cuts and not rely on counting tricks like carbon markets, to have real zero, not net zero, and to be able to share the technologies and the finance needed for economies such as Bangladesh to be able to develop fairly, sustainably and equally. Was to accept fossil fuels into our lives, accept the pollution and the harm to local communities and livelihoods in the environment. That was the bargain. This deal, this bargain, it was always a bad deal. And in 2025, it is simply no longer true. We just simply no longer need to accept this bargain. সমাবেশে মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার বলেন, জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশগুলোর ন্যায্য অধিকার আদায়ের সময় এসেছে। উন্নয়ন নীতিতে পরিবেশের সুরক্ষা নিশ্চিত করারও আহ্বান জানান তিনি। সময় এসেছে তাদের ন্যায্যতার দৃষ্টি দিয়ে পৃথিবীকে দেখা, সময় এসেছে তাদের ঋণ আমাদের কাছে পরিশোধ করা। ন্যায্যতা বললে আমার কাছে একটু নরম নরম লাগছে। আমার কাছে মনে হয় যে আমাদের যে বিচার চাই, এই অবিচারের বিরুদ্ধে সুবিচার চাই, সেই অবিচারটাকে আমরা রুখতে হবে। পরিবেশ আন্দোলনকারীরা জাতীয় বাজেটে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আলাদা ও কার্যকর বরাদ্দ রাখারও দাবি জানান। মিনা ফেরদাউস, নিউজ 24, ঢাকা।